আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মিস্টার, আপনি ওই অ্যাম্বুলেন্সে আছেন, কিন্তু আমি ছুটে কি করে পারবো? আমি একবার যদি নাগালের বাইরে বেরিয়েছে, আমি আপনাকে খুঁজে পাবো না। আর্য স্যার! 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 বাবু কাঁদিস না, বাবু কিচ্ছু হবে না, কাঁদিস না রতন বাবু। আর্য! সব কি করে হলো কিঙ্কর? কি করে হলো এই সমস্ত? আমি তোমাকে বলেছিলাম না, বারবার সাবধান করেছিলাম তোমাকে। পায়ের বোট। আমার ভুল হয়ে গেছে, আমি 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 আর্যকে একা রেখে বেরিয়ে গেছি। কি খেয়েছিল আমার আর্য? আর খাওয়ার আগে তুমি তুমি দেখোনি টেস্ট করে? চুপ করে আছো কেন কিঙ্কর? কি খেয়েছিল আমাকে বলো। আমি যা যা খেয়েছি উনিও তাই খেয়েছেন মা। ভাত, ডাল, আলু ভাজা। স্যারও ঠিক তাই খেয়েছেন, একদম একদম ঠিক ছিলেন। তারপরে কি যে হলো, হঠাৎ নারকলের নাড়ুটা মুখে দিতেই স্যার। নাড়ুর মধ্যে বাদাম ছিল না তো? আর যত বাদামে হালাচ্ছে। কে বানিয়েছে নাড়ু? কে বানিয়েছিল বলো? কে সময় এসো না, বলো। আপনি বানিয়েছেন? কি দিয়ে বানিয়েছিলেন নাড়ু? বলুন, কি দিয়ে বানিয়েছিলেন? নাড়ুতে কি বাদাম দিয়েছিলেন? চুপ করে থাকবেন না, বলুন, আমার জানাটা খুব দরকার। আমি সব খেয়ে দেখেছি মা, কিচ্ছু ছিল না। জামাইয়ের ভালো লাগবে বলে নারকেল নাড়ু মধ্যে একটু বাদাম মিশিয়েছিলাম। শেষ বিশেষ বাদামে তো অর্জুন অ্যালার্জি হয়। এক মুহূর্ত দেরি করা যাবে না, ওকে এক্ষুনি অ্যাম্বুলেন্স চার্জ করো। আর্যকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? আর্য এখন কেমন আছে? অপর্ণা, বলো প্লিজ, কেউ বলো প্লিজ। আমি তো নিজে খেয়ে তারপরে ওনাকে দিয়েছি। আমি সবকিছু আগে নিজে খেয়েছি, আমি তবু জানি না আমার কিছু হয়নি বলেই ওনাকে দিয়েছিলাম। আমি তোমার কোনো দোষ নেই অপর্ণা, কারণ তুমি জানতে না। কিঙ্কর খেলে কিন্তু ঠিক বুঝতে পারতো। কাজটা তুমি ঠিক করনি অপর্ণা। খাবার টেস্ট করতে আমি কিঙ্করকে বলেছিলাম, আর আমার কথা তুমি অমান্য করেছো। কিঙ্কর থাকলে এই ঘটনা ঘটতো না। অপর্ণা, তুমি যখন আর্যর কিছুই জানো না, তখন খাবার চেখে দেখার দায়িত্বটা কেন নিয়েছিলে? অপর্ণা, আজ তোমার ভুলে আর্যর যদি কিছু হয়ে যায়, আমরা কিন্তু কেউ ছাড়বো না। আমার ভুল হয়েছে। কিন্তু আর্য স্যারের কিছু আমি হতে দেবো না। আমি ওনাকে সুস্থ করে তুলবই, ওনার কোনো ক্ষতি হতে দেবো না আমি। অপর্ণা, অপর্ণা দাঁড়াও। অপর্ণা, আমি কি করবো এখন? আমি কি করবো ভগবান? এমার্জেন্সি! আর্য স্যার, কি এ তো অন্য লোক। তাহলে কি স্যার ওই অ্যাম্বুলেন্সে চলে যাচ্ছে? আর্য স্যার, দাঁড়ান! আর্য স্যার, দাঁড়ান!
আমার বিশ্বাস আপনি ওই অ্যাম্বুলেন্সে আছেন, কিন্তু আমি ছুটে কি করে পারবো? আমি একবার যদি নাগালের বাইরে বেরিয়েছে আমি আপনাকে খুঁজে পাবো না। আর্য স্যার, স্যার, কোথাও কোনো ট্যাক্সিও নেই, আমি কি করে যাবো? একটা পথ দেখাও ভগবান, পথ দেখাও ভগবান। কি করবো এখন? ওই তো একটা অটো স্ট্যান্ড। এই স্যার, এই স্যার কোথায়? এই স্যার, আবার ভুল করলাম আমি, আবার সিকিউরিটি। তোমরা এই স্যারকে খোঁজো, ওনাকে যেভাবেই হোক লোক পাঠাও, চারদিকে খোঁজ নাও, খুঁজে বার করতো। যাও, তাড়াতাড়ি যাও, ফাস্ট। স্যার, দাদা যাবেন? আরে দিদি, তুমি কোথায় যাবে? হঠাৎ দাদা তুমি একটু আমাকে হেল্প করবে একটা? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? বিপদ, বড় বিপদ হয়ে গেছে। তুমি প্লিজ আমার একটা সাহায্য করো। কেন করবো না? তুমি আমার চেনা মানুষ, কি করতে হবে বলো? ওই যে সামনে একটা অ্যাম্বুলেন্স আছে, ওটাকে ফলো করতে হবে প্লিজ। অ্যাম্বুলেন্স? কে আছে ওতে? কে? আর্য স্যার, উনি অসুস্থ হয়ে পড়েছিলেন আর সেই সুযোগে কিছু লোক ওনাকে। বুঝে গেছি। তুমি উঠে পড়ো, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। বারবার জীবনের বিভিন্ন মোড়ে তোমার সঙ্গে এমন ভাবে দেখা হয়ে যায়, মনে হয় ঈশ্বরই তোমাকে পাঠিয়ে দেন। ঠিক বলেছো দিদি, তাই হবে। আচ্ছা তুমি এখানে দাঁড় করালে কেন? অ্যাম্বুলেন্সটাকে তো খুঁজতে হবে আমাদের। তুমি যে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সটা যাবে বলেছিলে, ওই রাস্তা ধরলে অ্যাম্বুলেন্সটা কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে আসবে। হ্যাঁ, কিছুক্ষণ অপেক্ষা করো। যেভাবেই হোক অ্যাম্বুলেন্সটাকে আটকাতে হবে। তোমার কাছে পেরেক বা ওই জাতীয় কিছু আছে? হ্যাঁ, রাস্তায় ফেলে রাখলে যাতে টায়ার পাংচার হতে পারে। এ তো টায়ার পাংচার হয়ে গেছে, রাস্তার মধ্যে কাঁচ পেরেক পড়ে আছে, দেখ। তুমি যাও। থ্যাংক ইউ দাদা, আমি দেখছি। আসছি, হ্যাঁ? হ্যাঁ।